ওয়েলকাম টু ইংলিশ গাইড। আজকে ছোটো একটা জিনিস শিখে নেই। সেটা হলো যে আমরা বেসিক্যালি মাঝে মধ্যে একটা কমন ভুল করে থাকি। সেটা হলো যে সাপোজ আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস, তো অনেকে কি করে যে আই এর সাথে একটা ইটস রাইস করে দিল, বা লিখে দিল যে উই ইটস রাইস বা ইউ ইটস রাইস, বা মাঝে মধ্যে দে ইটস রাইস করে দেয়। কিন্তু এখানে একটা সিম্পল একটা ব্যাপার যেটা আমাদের বুঝতে লাগবে, সেটা হলো যে এই এস অথবা ইএসটা তখনই যোগ হবে যখন আমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? সেটা হলো হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, যে কোনো মানুষের নাম হতে পারে, প্রাণীর নাম হতে পারে। একমাত্র সেই ক্ষেত্রে যখন আমি সেন্টেন্স কনস্ট্রাকশন করছি, যেমন তখনই কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। যেমন আমি যদি বলি সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট, গো কিন্তু নয়, হি গোজ টু মার্কেট। রহিম স্কুলে যায়, রহিম গোজ টু স্কুল। রাহুল মাঠে খেলতে যায়, রাহুল গোজ টু প্লেগ্রাউন্ড। সিমিলারলিভাবে আমি যদি এখন যদি বলি যে সাপোজ যে অক্ষয় খান্না ভালো নাচে, তখন বলি যে অক্ষয় খান্না ডান্সেস ভেরি ওয়েল। তো যে সেই ছোট্ট একটা জিনিস যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো এরকম ব্যাপার নয় যে শুনতে ভাল লাগলো বলে বসিয়ে দিলাম, তা কিন্তু একদমই নয়। কারণ গ্রামারে কিন্তু এরকমভাবে হয় না কিছু। তো যেটা গ্রামারের নিয়ম আছে শুধু আমাকে সেটা ফলো করতে লাগবে। এর কোনো লজিক নেই যে ভালো লাগছে বলে আমি সেটা বসিয়ে দিলাম, কারণ এটা অনেক স্টুডেন্টই বলে থাকে। তো এটা যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস। থ্যাংক ইউ।